নমস্কার বন্ধুরা, আমার যে নতুন চ্যানেল ইউটিউবে খুলেছি মাছ ধরা সংক্রান্ত ব্যাপারে, তার প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আপনি যেখানেই যান, নদীতে যান, পুকুরে যান, বিশেষ করে বদ্ধ জায়গায় মাছ ধরতে হলে আপনাকে অবশ্যই চার করতে হবে। চার ছাড়া আপনি কোনো দিনই সাকসেস হতে পারবেন না। তাই চার করাটা খুব জরুরি এবং কি চার করছেন সেটাও মাথায় রাখবেন। যেখানে যাচ্ছেন সেখানে মাছের কি রকম পরিমাণ আছে, বেশি যে মাছটা আছে সেটাকেই টার্গেট করবেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একটা কাতলার চার। আগামী দুদিন পরে আমরা পুকুরে যাচ্ছি, তো সেই জন্য চারটা তৈরি করছি। চলুন চার তৈরির প্রিপারেশনে এগোই। নমস্কার, চলে এসেছি চার মাখানোর জন্য। তো চার মাখানোর জন্য আমি এবং আমার যে পার্টনার আছে আজকে বিশেষ কারণে সে উপস্থিত থাকতে পারেনি, তাই পুরোটা আমাকেই করতে হচ্ছে। তো যে উপকরণগুলো লাগবে সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। প্রথমে আছে চার। আমি চার নেব 100 গ্রামের মতো। এটা আমাদের নিজস্ব বানানো দুই বন্ধু স্পেশাল চা। তো বন্ধু বলি, ভাই বলি, যাই বলি, তো আমাদের দুজনের আইডিয়ায় স্পেশাল একটা চার বানানো আছে। এটা কাতলার জন্যই এটা আমরা বানিয়েছি। তো আমরা যেখানে যাব সেখানে ওই কাতলার জন্যই যাচ্ছি টার্গেট। আপনারা বলবেন এবং উপরওয়ালার কাছে একটু চেয়ে নেবেন যাতে আমরা সাকসেস হই। এবার এর সঙ্গে আর কি কি লাগছে বলছি এবং দিতে থাকছি। এরপরে যেটা নেব সেটা হচ্ছে চিড়া, হিন্দিতে পোহা বলে। এটা নেব আপনার 2 মুঠো। যেহেতু মুঠো আমি ভর্তি করতে পারিনি বলে আমি 2 মুঠোর আন্দাজে নিয়ে নিলাম। আর নেব মধু। মধু আপনারা যে কোনো কোম্পানিরই ব্যবহার করতে পারেন, সেরকম পার্টিকুলার কোনো ব্যাপার নেই, ভালো হলেই হলো। মধু 2 চামচের আন্দাজে। আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে ভালো নারকেল পচা পাবেন কিনবেন, অথবা চেষ্টা করবেন নিজেরা বাড়িতে বানানো। কাতলা মাছ ধরার জন্য খুবই জরুরি একটা জিনিস, সেটা হচ্ছে নারকেল পচা। এখানে নারকেল পচা লাগবে 2 চামচ। আমি দিচ্ছি 2 চামচ নারকেল পচা। দেখবেন নারকেল যদি ঠিকঠাক ভাবে পচে, উপরে একটা নারকেল তেলের লেয়ার হয়ে যায়। আপনার যত লেয়ার হবে ভাববেন ভালো পচেছে। এই নিলাম 2 চামচ নারকেল পচা। চারটে জিনিস হলো তাহলে: চার, চিড়ে, নারকেল পচা, মধু। আরেকটি জিনিস মেশাবো, সেটা একটু পরেই দেখতে পাবেন। সেটা হচ্ছে গিয়ে মাটি। তাহলে আগে চিড়ের সাথে চারটাকে মাখিয়ে নিলাম। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, চিড়ে কেন চারের সাথে? যদি জানতে চান কমেন্ট করবেন, আমি আশা করি আপনাদেরকে উত্তর দেব। এই দেখুন, ভালো করে আমার চার, নারকেল পচা আর মধু মিক্স হয়ে গেছে। চারের জন্য আমি বিশেষ করে প্রেফার করি মাটি। অনেকে ছাতু ব্যবহার করেন, কিন্তু আমার
প্রেফারেন্স হচ্ছে মাটি। কারণ যদি আপনি ছাতু দিয়ে চার করেন সেটা সাময়িক এবং খুব ভালো রেজাল্টও পাবেন, কিন্তু যেটা পাবেন সেটা সাময়িক। কারণ আপনার ওই চার মাটি খেয়ে চলে যাবে, কিন্তু মাটিকে কোনোভাবেই খেতে পারবে না। সেই জন্য আমি প্রেফার করি মাটি। আপনি ভুট্টা ছাতু দিন বা ছাতু দিয়ে যেটা দিয়েই চার করুন না কেন, আপনার মাছ সেটা খাবে, খেয়ে কিছুক্ষণ পরেই ওই জায়গা ছেড়ে চলে যাবে। কিন্তু সারাদিন মাছ ধরতে গেলে আপনারা সবাই বোঝেন, যাতে মাছটা অনেকক্ষণ স্টে করে সেটার জন্য মাটি বেস্ট। মাটি কতটা দেবেন সেটা আপনার নিজস্ব আন্দাজের উপরে, কারণ চার মাখাতে গেলে কতটা দিলে চারটা টাইট হবে এবং আপনি দূরে ছুঁড়তে পারবেন, সেটা পুরোপুরি নির্ভর করে নিজের আইডিয়ার উপর। দেখুন আমি মাটি দিচ্ছি এবং মাখানো হলে আবার আপনাদেরকে দেখাচ্ছি। মাটি মেশানো হয়ে গেছে। মাটিটার চেষ্টা করবেন ঝুরঝুরে মাটি হতে, কিন্তু দেখুন একটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, পুরোভাবে মেশানোর পরেও ঝুরঝুরে হলেও যেই আমি চাপ দেব, দেখুন মাটিটা সুন্দর একটা শেপে চলে আসছে, যাতে আপনি এটা চারটা যখন ছুঁড়বেন সুন্দর জায়গায় যাবে, ফাটবে না। সেইভাবেই মাটিটাকে মাখাবেন। আচ্ছা, আরেকটা জিনিস, মাছ কিন্তু আমরা ধরতে যাচ্ছি দুদিন পর। আজকে চার মাখাচ্ছি, অনেকে পুকুর পাড়ে গিয়ে চার মাখান, কিন্তু আমি প্রেফার করি আগে। কেন, যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানতে চান, অবশ্যই আমি উত্তর দেব। চার মাখানো আমাদের কমপ্লিট। প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। পুকুরে যাব, পুকুরে ফেলবো, রেজাল্ট কেমন হয় অবশ্যই দেখাবো। ভালো খারাপ যাই হয় এটাই দেখাবো। আপনারা ভালোবাসবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, এবং ফলোও করুন, সবার মধ্যে মিলিয়ে দিন। সবাই যাতে মাছ পায় এটাই হচ্ছে আমার চেষ্টা থাকে। পুকুরে গিয়ে আমি একা মাছ পাবো, বাকিরা কেউ মাছ পাবে না, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। সবাই আনন্দ করতে যায়, আনন্দ করুন, মাছ ধরুন মনের আনন্দে। ধন্যবাদ।